ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান রেসিপিস। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। রেস্টুরেন্টে গেলে তো আমরা চিকেনের নানা ধরনের রেসিপি, নানা ধরনের আইটেমস খেয়েই থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে চিকেন ভর্তা। সেই একই চিকেন ভর্তা বাড়িতে আমরা কিভাবে বানাবো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন ভর্তা। চিকেন ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন। এবার একটি পাত্রে জল দিয়ে তাতে খুব সামান্য নুন দিয়ে চিকেনগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে এবার চিকেনের থেকে সব হাড়গুলোকে ভালোভাবে আলাদা করে ফেলতে হবে। তো আমি চিকেন থেকে সমস্ত হাড়গুলোকে আলাদা করে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেম রেখে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ নুন। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়েই সেদ্ধ করে রাখা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তো সমস্ত চিকেন কড়াইতে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ, নুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়তে শুরু করছে। তেল ছেড়ে যাচ্ছে মানে কিন্তু ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। আজ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এত গরমের পর বৃষ্টি দেখে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা পরিমাণ মতো দেবেন। যে যতটা সুইটনেস পছন্দ করেন সেই অনুযায়ী আপনাকে টমেটো সস দিতে হবে। তো টমেটো সস দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সসটাকে। ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে। অতিরিক্ত ফ্লেম দিলে চলবে না, তাহলে পোড়া লেগে যেতে পারে। তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম রেখে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এত গরমের পর বৃষ্টি কিন্তু সত্যিই ভীষণ আনন্দদায়ক। আর তার সঙ্গে যদি গরম গরম চিকেন ভর্তা রুটি থাকে তাহলে তো খুবই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি বড় চামচের 3 থেকে 4 চামচ মতো টক দই দিয়েছি। টক দই দিয়ে আবার আমাকে ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য লো টু মিডিয়াম ফ্লেম রেখে। তো ভালোভাবে আমি টক দইটা চিকেনের সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আমাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য।
ভালোভাবে কসুরি মেথিটাকেও মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। মেথির সুন্দর স্মেলটা কিন্তু খুব ভালো লাগে চিকেন ভর্তাতে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ক্রিম। ভর্তাতে তো ক্রিম আমাকে দিতেই হবে, না হলে সেই স্বাদ এবং চিকেনের যে টেক্সচার, যে ক্রিমিনেস, সেটা কিন্তু আসবে না। তো ক্রিমটা একটু পর্যাপ্ত পরিমাণেই আপনারা দেবেন। ক্রিম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আজ বাইরে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য হয়তো আমার আজকের ভিডিওতে বাইরের সাউন্ড কিছুটা ইনক্লুড হয়ে যেতে পারে। যাই হোক, আমার চিকেন ভর্তা কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন তেল সম্পূর্ণভাবে ছেড়ে গেছে, সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে, আর স্মেল তো অসাধারণ আসছে। আশা করি খেতেও খুব ভালো হবে, খুবই সুস্বাদু হবে। অবশ্যই আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। চিকেন ভর্তা গরম গরম রুটির সাথে অসাধারণ কম্বিনেশন। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি আমার নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।